ও মা, এখানে কি হচ্ছে? আমি সাডেনলি ভয় পেয়ে গেছিলাম যে একদম যে গুলশান পশ এরিয়া। নো, ইটস নট। সস খাই না তাই বলে কি মানে খাবারের মাঝখানে এখন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আর নাইম আমরা আজকে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, সেটা নিয়ে অনেকক্ষণ ডিসকাশন চললো, একটু প্ল্যানিং করি। তো এই সব করতে করতে অনেকটা টাইম কেটে গেল। আমরা গিয়েছিলাম, কোথায় গেছিলাম? হ্যাপি টি, তাই না? হ্যাপি টি। আমরা একটা খুব কাম একটা পরিবেশ খুঁজছিলাম যেখানে যে একটু কথাবার্তা বলা যাবে, ডিসকাশন করা যাবে অনেক কিছু নিয়ে। তো আমরা চলে এসেছিলাম হ্যাপি টিতে। এটা নাইম খুঁজে বের করেছে, ওর নাকি এই জায়গাটা খুব ভালো লাগে। এর আগেও এসেছিল, এটা গুলশান 2-তে। তো আমার কাছে খুব কিউট একটা জায়গা লেগেছে, খুবই চমৎকার একটা জায়গা ছিল। তো আমরা এখানে বসলাম। আমি আসলে চাচ্ছিলাম যে লাঞ্চ আওয়ার হয়ে গেলে একবারে লাঞ্চ করব বাইরে, হালকা পাতলা কিছু খাবো। তো সেই কারণে আমি বলছিলাম যে হালকা পাতলা আমার জন্য কিছু অর্ডার করো। আর ওর এখানকার নাকি স্মুদিস গুলো অনেক বেশি ভালো লাগে। তো একটার পর একটা স্মুদিস সে খেয়ে গিয়েছে। আমার কাছে বেশি ভালো লাগছিল এটার এনভায়রনমেন্ট গুলো। আর ভাই আমার মাস্কারা লেগে গেছে চোখের নিচে। আমি যদিও মেকআপ টেকআপ করতে মন চায় না, এত গরম পড়ে, তারপর একটু মেকআপ টেকআপ করে বের হলে ভালোই লাগে। আর এনভায়রনমেন্টটা এত সুন্দর, একদম ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট, যার কারণে আমার কাছে বেশি ভালো লাগছিল। আর ভেতরটাতে এসে বসেছিলাম। ফার্স্টে ভেবেছিলাম আউটডোরেই বসবো, কিন্তু এমন গরম, প্রচন্ড গরমে তো বাইরে বসা ইম্পসিবল। তো ভেতরেই বসেছিলাম, আমরা ছাড়া আরো 2জন মাত্র ছিল। তো খুবই শান্তি মতো আমরা আমাদের কাজ করেছি। তারপর লাঞ্চ আওয়ার হয়ে গেল। সো এখন লাঞ্চ তো করতে হবে আমাদেরকে। আমাদের সব কাজ শেষ করে আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য। আজকে আমরা এসেছি শেফ টেবিলে অ্যাজ ইউজুয়াল, কারণ আমি অনেকক্ষণ থেকে কাজ করছিলাম। আমরা কাজ টাজ কমপ্লিট করে এখন একটু টাইম পেয়েছি। তার আগে আরেকটা জায়গায় গিয়েছিলাম, সেখানে একটু কফি খেলাম, স্মুদিস খেলাম। বাট ওখানে অনেক দরকারি কাজ করছিলাম আমি আর আমার হাজব্যান্ড, সো যার কারণে তখন শুট করতে পারিনি অতটা, উই ওয়ার বিজি। অন্যান্য দিন না অনেক ধরনের প্ল্যান করা থাকে যে কোন জিনিসটা খাবো, কোন জিনিসটা নতুন ট্রাই করা যায়। আজকে ওরকম কিছু প্ল্যান করিনি বা ইচ্ছাও করছিল না। আজকে মনে হচ্ছিল পেট ভরে আগে ভাই খেয়ে নি, তারপর প্ল্যান করা যাবে যে অন্য কিছু যদি খাই। তো নাইম এখানে ডিসাইড করছিল কি খাবে, কোনটা যাবে, কি বসবে, কোথায় বসবে। আর এর মাঝে আমি সেভওয়েতে ঢুকে গেলাম, কারণ আমার সেভওয়ের এই যে জলপাই আইসক্রিম এটা খুব পছন্দ, আপনারা সবাই জানেন। তো ও কি খাবে না খাবে সেটা চিন্তা করতে করতে আমি সেভওয়ে থেকে আইসক্রিম নিয়ে নিলাম, এবং আমি সেটাও খোঁজাখুঁজি করছিলাম যে আমিও কোথায় বসে কি খাবো। আসলাম হচ্ছে শেফ টেবিলে, কারণ এখানে আমি এখন লাঞ্চ করবো। দেন আরো অনেক কাজ আছে, আজকে সারাদিনে আমাদের অনেক কাজ আছে। আজকে যেহেতু স্যাটারডে, সো এই দিনটাকে যেহেতু একটা ফ্রি টাইম আছে, ইউটিলাইজ করতে হবে। সো আমাদের সাথে থাকবো। সো দিস টাইম আই লিটারালি রিকোয়েস্টেড হিম প্লিজ ক্রিস্পে বসি। ও বলছিল রামেন খাবে, এটা খাবে, ওটা খাবে। আমি বলছিলাম ভাই প্লিজ একদম সিম্পল কোন একটা খাবার খেতে চাচ্ছি, আমরা না হয় ক্রিস্প দিয়ে স্টার্ট করি, এন্ড দেন উই উইল অর্ডার সামথিং ডিফারেন্ট যদি ওর খেতে মন চায় বা আমার খেতে মন চায়। কিন্তু আমার এত বেশি খিদে লেগেছিল, কথা বলতে বলতে ক্যাচআপ নিতে ভুলে গেছি। কি তুমি কি? আমি ঠিকই আছে, সস খাই না তাই বলে কি মানে খাবারের মাঝখানে। এখন আমি অনেকক্ষণ থেকে চিন্তা করতেছি যে আমার কেন যেন এতটা ড্রাই লাগতেছে চিকেন, কিছু একটা মিসিং। তখন আমি বলতেছে যে আমি তো ক্যাচআপ নেই নাই। আমি না অনেকদিন পরে এরকম একটা ফ্রাইড রাইস খেলাম। এটা ছোটবেলায় বেশি খাওয়া হতো, বা অনেক বছর থেকে এই টাইপের ফ্রাইড রাইস না আমার খাওয়া হয় না, কারণ সবসময় নতুন নতুন জিনিস ট্রাই করতে করতে নর্মাল খাবার খাওয়া ভুলেই গিয়েছি বলতে পারেন। যাই হোক, এই জায়গাটা আমার খুবই পছন্দ। এখানে ক্লে দিয়ে বাচ্চারা এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। আমি যখনই আসি এখান থেকে টুকটাক ছোট ছোট জিনিস কেনাকাটা করি। তো আজকেও আমার অনেক কেনাকাটা বাকি আছে, তো আমাদের সাথেই থাকবে। বাট আমি চলে যাচ্ছিলাম, যেতে যেতে আমার হঠাৎ চোখে পড়ে এগুলো জেলাটোস। সো আমাকে তো খেতেই হবে। সো আমি ভাবলাম যে কেন না কয়েকটা ট্রাই করা যাক এখান থেকে। এই অরেঞ্জ ফ্লেভারটা আমার অনেক পছন্দ, আর এখানে যে একটা ডার্ক চকলেটের ফ্লেভার আছে ওটা আরো বেশি মজার। সো আপনারা যারা ট্রাই করেন এটা ট্রাই করতে পারেন। লাঞ্চ আমাদের কমপ্লিট, এখন আমরা চলে যাব কোথায়? বাসায়। বাসায় এখন আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। না না, বাট আমার বাসা যাওয়ার আগে অনেক কিছু কেনার বাকি আছে, এখনো বাজার করতে হবে। তো আমরা এখন যাবো সুপার শপে, নিচেই সুপার শপ আছে। আগে ওখানে যে দেখি টুকটাক কিছু মানে বাজার সদাই কিনি, তারপর যাই। নয়তো তোমার আজকে বাসায় ঢোকা বাদ। নাই তাকাও তো একটু। ও মা, এখানে কি হচ্ছে? আমি সাডেনলি ভয় পেয়ে গেছিলাম যে কি হচ্ছে।
আহা, একটা সুন্দর জায়গা। আমরা যে একটু খেলতে পারতাম ওখানে, যে তাই না? ভালো তো না, আমরা শুধু একটু যে খেলতে পারতাম। খেলার সময় নেই। এই এটা না বাদ? ও না না, এটা তো ব্যান কর, ওটা তো আমাদের দেশি পণ্য। গাইস, দিস ইজ দ্য আদার সাইড অফ পশ গুলশান, যেখান দিয়ে আমাকে রোজ অফিসে যাওয়া আসা করতে হয়। সো হোয়াট এভার ইউ সি, একদম যে গুলশান পশ এরিয়া, নো ইটস নট। এনিওয়েজ গাইজ, আমাদের ছোট্ট আর একটা কাজ আছে, সেটা কমপ্লিট করে আমরা এখন বাসায় চলে যাব। তো আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু কাইন্ডলি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।